আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিও। তো আজকে রান্না করেছিলাম খেতা শাক। তো অনেকে এটা চেনেন না, আবার অনেকে যারা গ্রামে থাকে তারা চেনেন। এই শাকটা খেতে অনেক মজা। তো প্রথমে আমি নিয়েছি খেতা শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় জাল ধরিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1-1.5 মিনিটের জন্য। এবং জালটা আমি একটু হাই হিটে রেখেছি। তারপরে আমি ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। দেখেন আমার শাকটা কতটা উনে গেছে। তো তারপর আমি একটু মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ আমার এক পাশের শাকগুলো সিদ্ধ হয়েছে, আরেক পাশের শাকগুলো সিদ্ধ হয়নি। তো ঢাকনাটা আবার আমি খুলে দেব। খুলে দেওয়ার পর আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে পানিটা ছিল আমি কিছুটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপর আমি এখানে একদম শুকনো শুকনো করে এটাকে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব একটু, যাতে এটা গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যায় পুরোপুরি। তো উপকরণ হিসেবে নেব আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব বেশ খানিকটা। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টা শুকনো মরিচ চিড়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি। এই শাকে একটু রসুন কুচিটা দিলে ভালো লাগে, তাই দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি করে। তারপর আমি ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিবেন। তো দেওয়ার পর আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি যে সিদ্ধ শাকটা রেখেছি সেই সিদ্ধ শাকটা দিয়ে আমি ইচ্ছে মতো এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম মিশিয়ে নেব এবং এটাকে ভাজা ভাজা করে নেব হাই হিটে রেখে। এটা আমি ভালো মতো নাড়াচাড়া করব এবং এটার গায়ে যতটুকু পানি ছিল সব শুকিয়ে ফেলবো। এবং একটু অনেকে ভর্তা ভর্তা খেতে পছন্দ করে, তাহলে কেউ ডাল ঘুটনি দিয়ে একটু থেতলে নেবেন, তাহলে এটা ভর্তা ভর্তা হয়ে যাবে। আমি একটু আস্তে আস্তে রেখেছি, তাই আমি একটু খুরচুন দিয়ে বা আরও ঝরঝরা করতে চাইলে লাকড় দিয়ে লাড়বেন। তো তারপরে এই তো হয়ে গেল আমার খুব মজাদার খেতা শাক। তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।